আল্লাহর নবী বলেছেন সিরিয়া 12 বছর মার খাবে। 2011 সাল থেকে সিরিয়া মার খাওয়া শুরু হয়েছে। 2011 থেকে 2024 সাল পর্যন্ত 12 বছর পূর্ণ হয়ে গেছে। তার মানে সিরিয়া মার খাওয়া 12 বছর পূর্ণ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে মুসলমানদের যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মধ্যে একটা হলো সিরিয়া। দেশটির সঙ্গে গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে প্রাণের, মহব্বতের, ইমানের, শক্তির বড় একটা সম্পর্ক, ঠিক কিনা বলেন? আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াকে নিয়ে তিনি কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন, যার অনেক কিছুই বর্তমানে পূর্ণ হতে শুরু করেছে, ঠিক কিনা বলেন? শাম হবে ইসলামের শেষ দুর্গ। শাম থেকে কিয়ামত পূর্বকালীন ঘটনার শামই হবে কেন্দ্রস্থল, কেন্দ্রবিন্দু। এই সিরিয়াতে হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। পৃথিবীর সকল মুসলমানদেরকে এই সিরিয়াতে একত্রিত করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে খতম করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েতের সত্য দিন সহকারে এই পৃথিবীর বুকে। আর সকল মতবাদ, মানুষের তৈরি করা মতবাদকে ছিন্ন করে, সকল মতবাদকে দূর করে সকল মতবাদের উপরে ইসলাম বিজয়ী হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেররা যত অসন্তুষ্ট হোক, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার আসে যায় না। কাফেররা যত অপছন্দ করুক, তাতে কোনো অসুবিধা নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো বিল হুদা, মানে হেদায়েত। মক্কি জীবনের 13 বছরে 86টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, যার মধ্যে হেদায়েতের যাবতীয় কথাবার্তা, কুফর, শিরক বর্জন করার বিষয়াদি সম্পূর্ণ বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। 2 নম্বরে হলো দ্বীনুল হক। দ্বীনে হক বাস্তব আইন বা প্রকৃত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারাই মদিনায় হিজরত করার পর 10 বছরে 28টি সূরায় অবতীর্ণ করেছেন। 10 বছরে 28টি সূরা অবতীর্ণ করেছেন। এর মধ্যে দ্বীনে হক আলোচনা করা হয়েছে। এরপরে 3য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দ্বীনে হককে দ্বীনে বাতিলের উপর বিজয়ী করা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বদরের যুদ্ধ থেকে শুরু হয় এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একেবারে চলতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই 3টি কর্মসূচি কোরআনের একাধিক আয়াত দ্বারাই প্রমাণিত। এর কোনো একটি কর্মসূচিকে কেউ অস্বীকার করলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং কোনো একটিকে গোপন করলে সেও লানাত প্রাপ্ত হবে, অভিশপ্ত হবে। কাজেই আল্লাহ পাকের খাঁটি দল, আল্লাহ পাকের মুমিন বান্দা, আল্লাহ পাকের সত্য দল চিনার জন্য
এ বিষয়গুলির উপর নিবিড় দৃষ্টি দিতে হবে। যে দলের মধ্যে উল্লেখিত 3টি কর্মসূচির সমন্বয় ঘটেছে সে দলটি হচ্ছে সত্য দল। আর যে দলের মধ্যে হেদায়েতের কর্মসূচি আছে কিন্তু অপর দুটি নেই, তারা যদি অপর দুটি কর্মসূচিকে স্বীকৃতি দেওয়া অথবা যে দলে ওই দুটি কর্মসূচিকে প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের সমর্থন দেয়, তবুও তাদেরকে সত্য দলের সহায়ক হিসাবে বিবেচনা করা যেতে পারে। সত্য দলের প্রাথমিক স্তরের কাজ করেছে বলে স্বীকৃতি দেওয়া যেতে পারে। পক্ষান্তরে যদি কোনো দল যারা দ্বীনে হকের সুফল এবং বাতিলের কুফল বর্ণনা করে আর দ্বীনে হক প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাহলে তারা কোরআনের ভাষায় বিদ্রোহী বা বাগী এবং সত্য প্রত্যাখ্যানকারী।